একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। দেখেন খেয়াল করেন, খুব বোঝার চেষ্টা করেন, হ্যাঁ তাইলেই পারবেন। এবিসি দুইটা তিনটা সেকশন দেওয়া থাকতে পারে, ঠিক আছে, এবিসি দুইটা তিনটা সেকশন দেওয়া থাকতে পারে। আমাকে বলতে পারে যে তাহলে এখানে 300 ওহম রেজিস্ট্যান্স দেওয়া আছে আর এইগুলো হচ্ছে ট্রান্সফরমারের রেশিও দেওয়া আছে, ঠিক আছে। এটা একটা ট্রান্সফরমার, এটা একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটার নাম হচ্ছে কি এবি। অনেক সময় এটাকে দিতে পারে T1 ট্রান্সফরমার, আমি বইয়ের ভাষাটা ইউজ করছি, ঠিক আছে। তাহলে এবি ট্রান্সফরমার যেটা রেটিং কত দেওয়া আছে, এটাকে কিন্তু এইভাবে না দেয়া, আমরা ইচ্ছা করলে এটাকে এইভাবেও দেখাইতে পারি আর কি, ঠিক আছে। এটাকে কিন্তু এইভাবে দেখাতে পারে, কথা বুঝতে পারছেন? এটা একটা লুট ডায়াগ্রাম আকারে দেখাইতে পারে, বুঝছেন? অনেক সময় এটা এইভাবে কি ডায়াগ্রাম আকারেও দেখাইতে পারে, মাথায় রাখবেন। তাহলে খেয়াল করেন, তাহলে এটা যদি থাকে মানে পারিমিট ডায়াগ্রামটা আমরা তৈরি করতে চাই, তাহলে প্রথমে আমাদের কাজটা কি, মানে এস একটা বেস ধরে নেব, সলিউশন করতেছি। তাহলে এস বেস কত 10 ধরে নেন, আপনি ইচ্ছা মতো ধরে নেবেন। মানে এনে আমার বই মানে এটা কিন্তু বইয়ের মধ্যে অনেক সময় মেনশনও করে দিতে পারে। ধরো বি সাইড মানে বি হচ্ছে গা বেস, বইয়ের মধ্যে মেনশন করে দিছে, কিন্তু বিটা হচ্ছে কি বেস, এটাকে ধরছে কি বেস। তাহলে এটার রেশিও মানে এটার অনুপাতটা কত দেওয়া আছে 1:, এটা তো 1:10 আছে। তাহলে এটা যদি হয় তাহলে অ্যাকচুয়ালি এটা রেটিংটা কত দেখেন তো, এই দিকটা কত আছে 13.8, আর এই সাইডটা কত আছে বলেন 138। তাহলে 138। তাহলে বেস সলিউশন করি ধরি, তাহলে এস বেস কত, এস বেস ধরে নিলাম 110 এমবি। তাহলে বি বেস কত হবে 138 কিনা বলেন 138 কেবি। কারণ যেহেতু এটা উল্লেখ করে দিছে, যে কোনো সাইড একটা উল্লেখ করে দিতে, উল্লেখ করে না দিলে আপনি যে কোনো সাইড করবেন, কথা কি ক্লিয়ার? তাহলে এটা যদি এটা হয় তাহলে এটা 138 হলে এটা কত হবে 100% 138 হতে হবে, কথা কি বুঝতে পারছেন? কারণ এটা তো আর কোনো কিছু নাই, তাহলে এটাই হবে, ওকে। এরপরে এটা কত হবে 69, কি বলেন 69। তাহলে এটা যদি বেস 138 হয় তাহলে এর বেস কত, এটা তো চেঞ্জ নাই, ট্রান্সফরমারের রেঞ্জ কি চেঞ্জ হয়েছে? যেহেতু চেঞ্জ হয়েছে না তাহলে কত 13.8 থাকবে, আর এটা যেন 38, তাহলে এটা কত হবে, এটার বেস কত 69। এটা বুঝতে পারছেন তো? যদি এটার বেস বলি 138 না হয়, যদি ভিন্ন অন্য একটা হইতো তাহলে ওই অনুযায়ী চেঞ্জ হইতো, ওই যে এই ফর্মুলাতে চেঞ্জ হইতো, ঠিক আছে। এসবি ডিভাইডেড বাই এলবি, এটা বেস ইকুয়াল টু কত এইচবি বাই এলবি। রেঞ্জ বলতে কি অনুপাতটা, রেশিওটা, ঠিক আছে, রেশিওটা ওটাকে ক্যালকুলেট করবেন, কিন্তু ওটাকে রেশিও চিন্তা করবেন না, বলবেন মনে রাখবেন কি রেঞ্জ এই হিসাবে। আচ্ছা, তার মানে এখন এটা যেহেতু 300 ওহম রেজিস্ট্যান্স আছে, যেহেতু আমাকে পার ইউনিটে কনভার্ট করতে হবে। এখন ইচ্ছা করলে আমরা যদি এই বেসটা নিয়ে কাজ করতে চাই, ভালো করে বুঝেন, তাহলে এটাকে কি রেশিও দ্বারা গুণ করে এনে নিয়ে আসতে হবে না? বুঝেন, নিয়ে আসতে হবে। এবং এইটাকে যদি আবার হিসেবে নিতে চাই, এনে রেশিও দ্বারা আবার রেশিও বর্গ দ্বারা আবার কি করতে হবে, গুণ করতে হবে। আমি যদি যে কোনো একটা পার ইউনিট বের করতে পারি তাহলে বাকি সব সমান। এটা কি মানেন কিনা? আমরা আগে প্রমাণ করছি, এটা কি আগে প্রমাণ করছি, তাহলে আমরা যে কোনো একটা করলেই হয়ে যাবে। তাহলে এটা আমি এটা কি করতেছি, এটা কি করব, তাহলে এটা যদি করতে তাহলে বেসটা কত হবে, ভোল্টেজ কত 69 কি বলেন? তাহলে আমরা মানে x পার ইউনিট ইকুয়াল টু আমরা কি জানি ওহমিক ভ্যালু কত 300 ইনটু এমবিএ ডিভাইডেড বাই কেবি স্কয়ার। তাহলে এমবিএ কত বলেন 10, এমবিএ 10 আর কেবি কত বলেন 69, ঠিক আছে স্কয়ার। তাহলে দেখেন তো কত আসে 0.63, মিল 8% দিয়ে আছে, ওই 8%, 8% রিঅ্যাক্ট্যান্স। আচ্ছা, এটা হচ্ছে মানে ট্রান্সফরমারের রিঅ্যাক্ট্যান্স। এটা যেটা দেওয়া এটা কিসের ট্রান্সফরমার, আমি করতেছি লোডের করতেছি, লোড। এটা আপনাকে এক্স পার ইউনিট, এটা কোনটা মানে কাজ করতেছি বলেন এক্স লোডে, এক্স লোড পার ইউনিট। এই লোডকে আমরা মানে নিয়ে আসলাম, কাজটা করছি কিসের, লোডকে করলাম। কত এর কত আসছে 0.63,
তাহলে এটা কি এত পার ইউনিট। আচ্ছা এখন দেখেন যেহেতু ট্রান্সফরমারটা আছে তাহলে এই ট্রান্সফরমারের পার ইউনিট ভ্যালু কত? 0.80 এইটাই থাকবে, ফিক্স থাকবে কিনা? এটা তো চেঞ্জ হচ্ছে না, মানে এটাও চেঞ্জ, কারণ চেঞ্জ হবে কখন? যখন ভোল্টেজ চেঞ্জ হবে। এমভিএ তো সমান। তাহলে দেখেন অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলাটা কি অ্যাকচুয়ালি জেড পার ইউনিট ইকুয়াল টু কত, মানে নিউ ভ্যালু ইকুয়াল টু কত, জেড পার ইউনিট ওল্ড ভ্যালু ইনটু এমভিএ বেস নিউ মানে এমভিএ বেস মানে নিউ ভাগ কত এমভিএ ওল্ড বেস ওল্ড, তাই না? ইনটু কি ভোল্টেজ কেভি ওল্ড ভাগ কত কেবি নিউ কেভি নিউ হোল স্কয়ার। দেখেন তো এই ভোল্টেজ কি চেঞ্জ হইতেছে? কোনো ভোল্টেজ চেঞ্জ হবে না প্রাইমারি সেকেন্ডারি চেঞ্জ হইছে না। আপনি এই সাইড রেখে করতে পারেন, এই সাইড রেখে করতে পারেন, বেস তো সব জায়গায় সমান। তাহলে এই সাইডে ভোল্টেজটা কত? 138। 138 নতুন বেসও কত? 138 কিনা? তাহলে 138 কারা শেষ? কথা কি ক্লিয়ার? তাহলে এখন এটা আমরা মানে তাহলে ট্রান্সফরমার টি এ বি এক্স এ বি এর কত হবে? 0.0 কত 1 পার ইউনিট। আর কি লেখার দরকার আছে? না। তাহলে এক্স বিসি এর পার ইউনিট কত বলেন? 0.08 পার ইউনিট কিনা? ঠিক কিনা? বুঝলেন না? এটা এটা বুঝো না? না মানে ভোল্টেজ তো সমান, এই জন্য চেঞ্জ হয় না। এমবিএও সমান, ভোল্টেজও সমান। তাই যেটা সব এখন কাটা যদি কাটা এটা হইতো সাপোজ খেয়াল করেন এটাটা যদি বীজ দেওয়া থাকতো এখন চেঞ্জ হইতো, তাইলে কি হইতো? শুধু খালি তখন তো ভোল্টেজ আর নেওয়া লাগতেছে না, শুধু খালি নিউ মানে বেস কত আমরা যেটা ধরছি সেটা, আর এটা যেটা হচ্ছে রেটেড। আমার কথা কি ক্লিয়ার? যেহেতু চেঞ্জ হয়েছে না, যেহেতু এখানে কি নাই চেঞ্জ হয় নাই, তাহলে আমার কি আর চেঞ্জ করার দরকার আছে? না। যেহেতু এটা 10 আছে, তো 10 কাটাকাটি শেষ। তাহলে এখন এটা ডায়াগ্রামটা কি হবে? পার ইউনিট ডায়াগ্রামটা কি হবে? সিঙ্গেল ফেজ এই যে একটা ট্রান্সফরমার XT1 ধরেন, এটা XT আমি তো টি লিখছি না, এবি লিখছি, সেটা টি দেন। তাহলে এটা কি XT এবি এবি এর মানে ভ্যালুটা কত? 0.10 পার পার ইউনিট। ইউনিট। আবার আরেকটা আসছে কত? XT বিসি এর ভ্যালুটা আসছে 0.08 রিঅ্যাকট্যান্স, মানে অবশ্যই যে থাকবে সামনে। হ্যাঁ। আর আরেকটা কি আছে? লোড। লোড এইটা কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালু, ওহমিক ভ্যালু না এটা? জি। এটা কিন্তু রিঅ্যাকট্যান্স না। 0.63 তাহলে এটা কত? 0.63। ঠিক আছে, এই হচ্ছে তার ডায়াগ্রাম। হ্যাঁ অবশ্যই পার ইউনিট। আমি যে আর এটা হচ্ছে কি? ই যদি একটা ভোল্টেজটা যেটা থাকবে সেই ভোল্টেজ সে পার ইউনিট ভোল্টেজ। এটা অবশ্যই কত? এটা 1। এই পার ইউনিট ভোল্টেজটা অবশ্যই কত? 1 পার ইউনিট। কি কথা কি বোঝা গেছে না? যায় নাই? জি ভোল্টেজ পার ইউনিট ইকুয়াল টু আমরা কি জানি? অ্যাকচুয়াল ভ্যালু। কি বলেন? অ্যাকচুয়াল ভ্যালু ভাগ কত বেস ভ্যালু? Base value। বলেন অ্যাকচুয়াল ভ্যালু কত? এটা 13 38, বেস ভ্যালু কত? 138 এই 138 বেস 13 হয়েছে এটা। না এক্সেলে তো 38 কত বুঝেন নাই মনে হয়? এই এটা বেস কত? এটা যদি 138 বেস হয় তাহলে এই সাইডের বেস কত? 13.8 কি নাই? বুঝো নাই তুমি? এইটার বেস যদি মানে 138 হয় তাহলে এটার বেস কত? 13.8 13 কেমনে আসছে? ওই যে রেঞ্জ করে নিয়ে আসো, কথা বুঝতে পারছো? তাহলে অ্যাকচুয়াল ভ্যালু ভাগ কত বেস ভ্যালু। এখন যদি অ্যাকচুয়াল ভ্যালু এটা ভিন্ন না হইতো তাহলে আমাদের এখানে একটা ভ্যালু আসতো না? অবশ্যই তখন এটা আসতো, আমাদের তো 1 আসছে। কথা কি ক্লিয়ার? জি এখন যদি এই সার্কিটের অন্য জায়গার মধ্যে আছে ভোল্টেজ রেগুলেশন বের করো, এখন কি করবে? তাহলে ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা কি জানি আমরা? ভোল্টেজ রেগুলেশন নো লোড ভোল্টেজ মাইনাস কি ফুল লোড ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ ইজ পার্সেন্টেজ অফ 100। এই যে ভোল্টেজটা আছে 1, এটা যদি আমার লোড হয়, এটা তো ট্রান্সফরমারের, এটা লোড না? লোড না থাকলে ভোল্টেজ কোনটা? অনেক কিনা? তাহলে এটা কি নো লোড ভোল্টেজ কিনা? হ্যাঁ ভালো করে বুঝেন, এটা কি নো লোড ভোল্টেজ কিনা? তাহলে নো লোড ভোল্টেজ
তাহলে মোট ভোল্টেজ আমরা পাই গেছি কত 1 1 তাহলে ফুল লোড ভোল্টেজ কত ফুল লোড ভোল্টেজ 13.8 হ্যাঁ 0 এটা কি ভোল্টেজ ভোল্টেজ না 13.6 এটা ভোল্টেজ কত 13.8 হ্যাঁ এটা তো ভালোই হবে অনেক হবে এই ভোল্টেজটা অন হবে না আপনি কার মানে ভোল্টেজ জানেন হ্যাঁ তো এটা কারেন্ট বের করতে পারবেন না জি কেবল বুঝেন নাই কথা মনে হয় অথবা ভোল্টেজ ডিভাইডার দিলেও তো এই ভোল্টেজটা চলে আসবে এটাই তো লোড ভোল্টেজ বুঝেন নাই একদম ইজি কিন্তু জি কথা কি বুঝতে পারছেন এটা একদম ইজি ওভার ইন্টারেস্টিং ঠিক আছে তাহলে এটার ভোল্টেজটা কত হবে আপনি ভোল্টেজ ডিভাইডার তো ভোল্টেজ মারবেন ডিভাইডার মারি দিলে হবে অত যে কোনোভাবে আপনি ভোল্টেজটা এটা বের করেন এই পয়েন্টের ভোল্টেজটা আপনি কারেন্টটা বের করেন তাহলে এটা আছে তাহলে কারেন্টটা বের হবে তাহলে এই ভোল্টেজটা যেটা পাবে এটার যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটা কি ফুল লোড ভোল্টেজ বসায় দিবে দেন অবশ্যই এই ভ্যালুগুলো কি অ্যামপ্লিটিউড কোনো অ্যাঙ্গেল না কথা কি বুঝতে পারছেন এরকম কিন্তু অ্যাঙ্গেল আসতে পারে আসবেই 100% আসবে কিন্তু আমার অ্যাঙ্গেল নিব না জাস্ট শুধু খালি কি অ্যামপ্লিটিউড মানটা নিব কথা কি ক্লিয়ার জি বুঝা গেছে না যায় নাই ইন্টারেস্টিং ম্যাথ 0.6 আগে যা হবে না না এটা কেন যে হবে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স না এটা বুঝো নাই নাকি এই যে ওখানে কি দেওয়া আছে এটা যেহেতু রেজিস্ট্যান্স তাহলে কি আমার যে দেওয়া যাবে বা অ্যাঙ্গেল থাকলে আমরা যে দিতাম তাহলে এই ম্যাথটা থেকে আসতে পারে কি ভোল্টেজ রেগুলেশন বের করো ঠিক আছে পার ইউনিট ডায়াগ্রাম বের করো অথবা বলতে পারে যে এই ইম্পিডেন্সের জাস্ট খালি এতটুকু দিতে পারে যে মানে লোডে পার ইউনিট ইম্পিডেন্স কত বা পার ইউনিট রিঅ্যাকট্যান্স কত 0.6 ঠিক আছে হ্যাঁ কি Full load voltage। আচ্ছা যাই আসবে মানে আমি তো মানে লিখলাম না আসবে একটা কিছু কিন্তু অ্যাকচুয়ালি তাহলে ফুল লোড ভোল্টেজটা কি হবে এটাকে ভোল্টেজ ডিভাইডার করে দেবে শেষ শেষ ঠিক আছে তাহলে এই ম্যাথটা কিন্তু ইন্টারেস্টিং এবং মানে কমন আছে ইম্পর্টেন্ট একটু দেখার চেষ্টা করবেন ভালো করে হ্যাঁ অবশ্যই বুঝাই দিই কোনো সমস্যা নেই তুমি অ্যাকচুয়ালি তুমি বুঝো নাই কোনটা সেটা বলো মানে হালকা হালকা একটু আপস একটু আমার সামারি করে দিতে একটা আছে যে মনে করো যে আমি এই পয়েন্টটা বুঝে নাই